হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। রহস্যের মায়াজলের নতুন একটি স্টোরি এপিসোডে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের এপিসোডটির নাম হলো এ লায়ার কাউবয়। একদা কোনো এক গ্রামে বাস করত এক রাখাল বালক। সে নিয়মিত কোনো এক জমিতে তার গরু ছাগল যা সে পালতো সেগুলোকে নিয়ে খাওয়াতে যেত। অবশ্যই এটা মনে রাখতে হবে যে রাখাল বালকটি ছিল একটু দুষ্ট বালক। রাখাল বালকটি নিয়মিত গরু ছাগল নিয়ে মাঠে যেত এবং মাঠে গিয়ে তার সে পোষা প্রাণীগুলোকে খাওয়াতো। কিন্তু অবশ্যই এই কথা মনে রাখতে হবে যে রাখাল বালকটি কখনোই ভালো ছিল না, সে ছিল দুষ্ট একটি বালক। সেই রাখাল বালকটির মাথায় সব সময় দুষ্ট বুদ্ধিতে ভরা ছিল। দুষ্ট চিন্তা ও বুদ্ধিতে তার মাথায় সবসময় ভরা ছিল। সে একদিন একটি দুষ্ট চিন্তা বার করল। একদা এক সময় সে একটি দুষ্ট চিন্তা বের করে গ্রামের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করল। সে গ্রামের লোকদেরকে বাঘ বাঘ বলে ধোঁকা দিতে থাকলো। গ্রামের লোকরা এসে দেখলো কোনো বাঘ নেই। সে এই প্রকারের দুষ্টুমি করে খুবই খুশি হতো এবং খুবই আনন্দ পেত মনে মনে। সে দুষ্ট বালকটি যখনই বাঘ বাঘ বলে চিৎকার করলো, তখনই গ্রামের সকল মানুষ, কর্মজীবী মানুষ, চাষি সকলেই চলে আসলো, কিন্তু তারা কিছুই দেখতে পেল না। পরিপ্রেক্ষিতে সেই দুষ্ট বালকটি খুবই আনন্দ লাভ করতে লাগলো। সে খুবই হাসাহাসি করলো, উপহাস করলো। এতে গ্রামবাসীও প্রচণ্ড রেগে গেল। দুষ্ট বালকটি এইরকম আরো অনেকবার করলো। এতে গ্রামবাসী প্রচণ্ড রেগে গেল এবং তাকে দুষ্ট বালক হিসেবেই বিবেচিত করলো। কিন্তু একদা সত্যিই একটি বাঘ চলে আসে। সে চিৎকার করে উঠলো, কিন্তু কোনো লাভ হলো না, কারণ গ্রামবাসী জানতোই যে সে মজা করছে। বাঘটি রাখাল বালককে খেয়ে নিল এবং তার ছাগলের পালকেও খেয়ে নিল। পাশেই গ্রামবাসীরা কাজ করছিল। তার চিৎকার তারা শুনতে পেয়েছিল, কিন্তু তারা আর তাকে গুরুত্ব দিল না, কারণ তারা জানতো যে সে আবার মজা করছে। সুতরাং এই গল্প থেকে আমরা কি বুঝলাম? আমরা এটাই বুঝলাম যে নোবডি বিলিভস এ লায়ার, অর্থাৎ মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব